বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে শুক্লাপক্ষের প্রতিপত্তি তিথিতে তিতাস নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী গঙ্গা স্নান। পবিত্র স্নানকে কেন্দ্র করে ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয় তিতাসের তীর। পুণ্যস্থানে অংশ নেওয়া ভক্তরা নিজের পাশাপাশি সকলের মঙ্গল কামনা করেন। গঙ্গা স্নান করেছে আমরা নিজেদের পাপ মোচনের জন্য, যা মানুষের যা এত এক বছরের জন্য যা পাপ হয় এটা তা মোচন হয় আমাদের, সেজন্য মানুষ এখানে আসে। সবাই যেন ভালো থাকে, রোগে সুখে তে যেন ভগবানের মুক্তি রাখে। মা গঙ্গা দর্শন করে কলা দেই, ওই বাতাসা দেই, ফল ফুট দিয়েছিলা আমরা স্নান করি। অপরদিকে মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা বাণীটি ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান। ছোটবেলা থেকে আমাদের পরিবার এবং আমরা ছোটবেলা থেকে ব্রাহ্মণবাড়িয়াবাসী দেখে আসছি যে বাদুঘরের বাণীটা খুবই ঐতিহ্যবাহী একটা বাণী। এটা দিন দিন আসলে নদী ভরাট এবং আপনার নদী দখলের কারণে বাণীটা জায়গাটা খুবই ছোট হয়ে আসছে। মেলায় এসে আসলে অনেক আনন্দ লাগতেছে। ছোটবেলা আগে বাবার সাথে আসতাম, এখন নিজের মেয়েকে নিয়ে আসছি। এটা আসলে বাদুঘরের অনেক পুরান ঐতিহ্যবাহী মেলা। অতীতে অনেক যখন ছোটো থাকতে প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে বাবার সাথে আসতাম, দেখতাম, অনেক সৌন্দর্য ছিল, মেলা অনেক বড় ছিল। এখন আস্তে আস্তে জায়গা কমে যাওয়াতে সংকীর্ণ হয়ে গেছে। আশা করি আগামীতে যাতে বড় ধরনের মেলার আয়োজন হয়। বিভিন্ন জায়গাতে মানুষ ছুটে আসে, তবে আমাদের এই ঐতিহ্যবাহী বাণীটা আমরা করি যেটা যে তা হোক, আমাদের এলাকার একটা নাম তা হোক, সুনাম হোক। এদিকে বাণীকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে পসরা নিয়ে বসেছে দোকানিরা। বিক্রেতারা জানান সকালে বৃষ্টি হওয়ার কারণে ক্রেতা সমাগম কিছুটা কম। উড়াই, টিল্লাই, মদ, জাম মিষ্টি, উড়াই বিভিন্ন জিনিসই আছে। অল্প এই আগের মতন বেচাকিনি নাই, কাস্টমার কম আসতেছে। কি বৃষ্টির কারণে কাস্টমার কম আসতে, বিকালে একটু বেশি নিয়োগ হয়। দিনব্যাপী এই মেলায় 2 কোটি টাকার বেশি বাণিজ্যের আশা মেলা পরিচালনা কমিটির। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।